নারায়ণগঞ্জের যেসব এরিয়ায় স্ট্রিট ফুডের জন্য সবচেয়ে বেশি পপুলার তার মধ্যে একটা হচ্ছে শহীদ মিনার এরিয়া। আরও যে জায়গায় স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা, ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো এই তো আমরা কিন্তু বের হয়ে গেলাম প্রায় 5টার পরে, মানে বিকেলের দিকেই এখানে ভালো লাগে। তো অনেক মেলা সাজিয়ে বসছে। এইসব জায়গাগুলো খোলা পেলেই আসলে এইভাবে বিভিন্ন ধরনের খেলনা নিয়ে বসে পড়ে সবাই। তো অনেক খেলনা ছিল, আসলে তেমন একটা কেউ কিন্তু কেনাকাটা করছিল না, কিন্তু ওনারা সাজিয়ে বসেছিল। তো আমরা সর্বপ্রথমেই ট্রাই করলাম হচ্ছে এখানকার পানিপুরি। এটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান ফুড, কিন্তু বাংলাদেশে এখন বেশ পপুলার। অনেক ধরনের টক পানি দিয়ে তারপর হচ্ছে পানিপুরিটা খায়। দেখতে অনেকটা ফুচকার মতো হলেও কিন্তু ফুচকায় তো শুধু তেঁতুলের টক থাকে, এটাতে অনেক ধরনের টক ছিল। তো টক দই, তারপর ধনিয়া, পুদিনা, তারপরে বিভিন্ন ধরনের নাগা। তো আমার মেয়ে খাচ্ছিল আর বলতেছিল কেমন কোনটা। তো সবগুলা থেকেই ট্রাই করছে এবং সে বলতেছে খুবই ভালো ছিল। তো এইটা আসলে আমি ট্রাই করিনি, তো ওরা খেয়েছে, তারপর বলল যে বেশ ভালোই ছিল খেতে। তো এখানকার অনেকেই এই ধরনের ফুডটা খুব বেশি ট্রাই করে এবং পছন্দও করে, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তারপরে ছিল আমাদের সেকেন্ড অপশনে ছিল হচ্ছে ঝালমুড়ি। আর আমি কিন্তু বেশ ঝালমুড়ি খেতে পছন্দ করি, একেবারে ঝাল ঝাল ঝালমুড়ি। তো আমরা ডিম দিয়ে ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোটো ভাই বলতেছে সে নর্মালটাই খাবে। তো এই তো সে শুরু করে দিল ঝালমুড়ি খাওয়া, এবং এটাও বেশ ভালোই ছিল। স্ট্রিট ফুড আইটেমগুলো যারা পছন্দ করেন তারা এই ধরনের খাবারগুলো পছন্দ করতে পারেন, এই ধরনের ভিডিওগুলো পছন্দ করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। তো এরপরে ছিল হচ্ছে ফুচকা। ছোটো ফুচকা কিন্তু খুব বেশি খেতে মজা হয়। তো এটা আসলে আমরা সবাই মিলে খেয়ে জাস্ট বললাম যে খুবই ভালো হয়েছে। তো এরকম শহীদ মিনার এরিয়ায় কিন্তু আমি এর আগেও অনেক ভিডিও করেছি, আর আমাদের কাছে এরকম স্ট্রিট ফুড খেতে বেশ ভালোই লাগে। আর নারায়ণগঞ্জের মধ্যে শহীদ মিনার এরিয়াটা স্ট্রিট ফুডের জন্য বেশ জনপ্রিয়। তারপর যেমন শেখ রাসেল পার্ক আছে, তারপর খানপুর এরিয়াতে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, সেটাও কিন্তু জনপ্রিয়। এরপর আমরা চলে আসলাম গরম গরম লুচি দিয়ে হচ্ছে এই যে এটা ছিল হলো মুরগির চাপ, আর ছিল একটা সস, আর ছিল মেয়োনিজ। তো এটা খেতে খুবই ভালো লাগছে, একেবারে গরম গরম সবাই জাস্ট মজা করে এটা খেয়েছিলাম। তো যেহেতু আমরা সন্ধ্যার নাস্তার জন্য গিয়েছিলাম, কিন্তু আমরা এত ধরনের আইটেম ট্রাই করছি যে আমরা মানে রাতে বাসায় এসে আর কেউ ভাতই খেতে পারে নাই। তারপরে নিয়েছিলাম একটা বার্গার। তো এটা বিগ সাইজের বার্গার ছিল, কিন্তু বার্গারটা খুবই জঘন্য ছিল। মানে এটা মুখে দেওয়ার পরে হয়ে গেছে কি, এটার মধ্যে হাড্ডি ছিল, মানে হাড় সহ বার্গার কখনোই খাওয়া যায় না। তো মুখে দেওয়ার পর মনে হয়েছে পুরাটাই হাড়ে ভরা, তারপর মুখ থেকে ফেলে দিতে হয়েছে, কারণ এটা পুরো হাড় দিয়ে ভরা ছিল। তো বার্গারটা ছিল সবচেয়ে জঘন্য। নারায়ণগঞ্জের বরফকল এরিয়ার নদীর পাড়েও কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন। তারপর চলে আসলাম হচ্ছে আমরা এরকম গরম গরম ধোয়া ওঠা কফি নিয়ে, কারণ আমি যেখানে যাব আর কফি খাবো না সেটা তো হতেই পারে না। তো আমি আমার জন্য কফি নিয়েছিলাম, আর ওরা নিয়েছিল হচ্ছে লাচ্ছি। ওরা তিনজন এই লাচ্ছি নিয়েছিল এবং ওরা বলেছে লাচ্ছিটা বেশ ভালো, এবং ওরা কিন্তু জোর করেই আমাকে ট্রাই করায়। মানে আমি ওদের তিনজনের কাছ থেকে একটু একটু করে লাচ্ছি ট্রাই করতেছিলাম আর কফি ট্রাই করতেছিলাম। তো আমার মতো কে কে আছেন যারা স্ট্রিট ফুড লাভার, তারা কিন্তু আজকের ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে শহীদ মিনারের স্ট্রিট ফুডগুলো আপনাদের কেমন লাগে। তো আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন, এবং কমেন্ট করে জানাতে পারেন যে নারায়ণগঞ্জের কোন এরিয়ার স্ট্রিট ফুডগুলো আপনারা বেশ পছন্দ করেন। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম একটু বাঁশির সুর শুনতে। এইখানে আসলে সব সময় মানুষের অনেক বেশি রাশ থাকে, অনেক মানুষ থাকে, নারায়ণগঞ্জের অনেক মানুষ এখানে বসে আড্ডা দেয়। তো আমরা একটু টুকটাক ছবি তুলতেছিলাম। আর নারায়ণগঞ্জে আর কোন কোন এরিয়াতে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা আপলোড করতে আসলে অনেক বেশি লেট হয়ে গেল। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। তো আজকের ভিডিও জুড়ে যারা ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।